প্রযুক্তি থেকে কারখানা এমনকি শিক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। বিশেষ করে জেনারেটিভ এআই এর উপর বিনিয়োগকে কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখাচ্ছে অনেক কোম্পানি। ফলে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এই প্রযুক্তি মানুষের স্থান কতটা দখল করে নেবে তা নিয়ে কৌতূহল ও শঙ্কা বাড়ছে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির মতে এআই বড় সংখ্যক মানুষকে দীর্ঘ সময়ের জন্য কাজের বাইরে ঠেলে দেবে, যা বিশ্ব অর্থনীতির রূপান্তরকে যন্ত্রণাদায়ক ও উত্তেজিত করে তুলতে পারে। আইএমএফ বলছে, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পরিষেবা খাত উন্নয়নকরণে নতুন জেনার এআই এর আপার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিগত রূপান্তরের আরেকটি দিক হলো এর জন্য বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাবেন, পাশাপাশি বড় পরিসরে বৈষম্যও তৈরি হবে। এজন্য কর ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে তাদের সাহায্য করতে হবে। চলতি সপ্তাহেই সংস্থাটির পক্ষ থেকে এ সতর্কবার্তা দেয়া হয়। এক্ষেত্রে দেশগুলোকে সামাজিক সুরক্ষা শক্তিশালী করা উচিত ও কর্মক্ষেত্রে রূপান্তরের সঙ্গে সঙ্গতি রেখে কর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ করা উচিত বলে মনে করে আইএমএফ। সংস্থাটি আরও বলছে, এআই ব্যবহারে প্রাপ্ত সুযোগগুলো পর্যাপ্তভাবে বণ্টন করলে এতে শুধু দুর্বলদের রক্ষা ও সামাজিক সংহতি নিশ্চিত হবে না, বরং জেনার এআই উপস্থাপিত সুযোগগুলো সম্পূর্ণরূপেও ব্যবহার হবে। সাম্প্রতিক সময়ে ওপেন এআই এর চ্যাটজিপিটি টুল ব্যাপক সাফল্য পেয়েছে। এরপর থেকে গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজস্ব এআই মডেলের উপর বেশ জোর দিয়েছে। গত এপ্রিলে ব্রিটিশ বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ দুটি জরিপ প্রকাশ করেছে। তাতে দেখা যায় 1/3 মার্কিন কর্মী এআই নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করছেন এআই তাদের কর্মঘণ্টা বা বেতন কমিয়ে দিবে, এমনকি চাকরিও হারাতে পারেন তারা। এদের মাঝে 36% বলছেন এআই তাদের অবস্থান নিয়ে নেবে ভেবে তারা বেশ শঙ্কিত। অন্যদিকে 43% মনে করেন প্রযুক্তি পুরো শিল্পে কর্মসংস্থান কমিয়ে দেবে। এদিকে আইএমএফ বলছে, এআই সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত প্রশমিত করার জন্য বিভিন্ন দেশের সরকারের উচিত সুনির্দিষ্ট আর্থিক নীতি গ্রহণ করা। নীতিগুলোর মধ্যে অতিরিক্ত মুনাফা ও কার্বন নিঃসরণের ওপর কর আরোপ অন্যতম। আরও বলা হচ্ছে, এআই সিস্টেম পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার সার্ভার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে বর্তমানে বিশ্বব্যাপী 1.5% কার্বন নিঃসরণের জন্য ডাটা সেন্টার, সার্ভার ও ডাটা ট্রান্সমিশন নেটওয়ার্কগুলোকে দায়ী করা হয়েছে। যদিও এআই বর্তমানে ডাটা সেন্টারগুলোয় অর্ধেকেরও কম বিদ্যুৎ ব্যবহার করে, কিন্তু খুব দ্রুতই বিদ্যুৎ তাদের শক্তির প্রধান উৎস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে, জাতীয় আয়ের অনুপাতে মজুরির হার ক্রমেই কমছে। এআই এর প্রভাবে তা আরও কমতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। তাদের অতিরিক্ত আয় বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যকে আরও ব্যাপক করে তুলবে। এবারে আইএমএফ সরাসরি এআই বিনিয়োগে কর আরোপের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে। মূলত সরাসরি কর আরোপের পরিবর্তে কর্পোরেট ট্যাক্স ও সুদ, লভ্যাংশ ও মূলধন আয়ের ওপর কর বাড়ানোর দিকে সরাসরি ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এছাড়া ব্যতিক্রমী উচ্চ মুনাফার উপর অতিরিক্ত ট্যাক্সের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে।
আইএমএফ বলছে কোম্পানিগুলো প্রায়ই কম করের সুবিধা পেয়ে থাকে। এছাড়া বিভিন্ন দেশে মুনাফা স্থানান্তর করায় কর্পোরেট ট্যাক্স এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই আরও কার্যকর করারোপের লক্ষ্য নিতে হবে। গবেষণা অনুযায়ী এআই প্রাথমিকভাবে আইন, আর্থিক প্রতিষ্ঠান ও ওষুধ শিল্পে প্রশাসনিক বা ব্যবস্থাপনার মতো হোয়াইট কলার চাকরিকে প্রভাবিত করবে। ধীরে ধীরে এটি উৎপাদন বা বাণিজ্য সম্পর্কিত ব্লু কলার চাকরিতে আঘাত হানতে পারে। আইএমএফ এর ধারণা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত অর্থনীতিতে প্রায় 60% চাকরি এআই ব্যবহারের কাছাকাছি এসেছে। এসব চাকরির অর্ধেক নেতিবাচক প্রভাবেরও সম্মুখীন হতে পারে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মরিয়ম মিম, দর্পণ বিশ্ব পরিক্রমা।